পাকিস্তান আউট, নিউজিল্যান্ড ইন। শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে গেছে ঠিকই, কিন্তু পাকিস্তানকে সাথে নিয়ে গেছে। তো আমি এখন আপনাদের এই ম্যাচের সেরা কিছু মুহূর্তগুলো বলবো। এই ম্যাচের সব থেকে সেরা মুহূর্ত ছিল সানাকার 31 বলে 76 রান। অসাধারণ একটি ইনিংস খেলেছেন, দিল মন সবকিছু জিতে নিয়েছেন তিনি। এই মোমেন্টে এসে 31 বলে 76 রান করা সত্যি অসাধারণ ছিল। উইকেট পড়ে গিয়েছিল অনেকগুলো। রত্নাকর তিনিও একটা ভালো ইনিংস খেলেছেন, 58 রান করেছিলেন, কিন্তু তার থেকে বেশি নজর কেড়েছে সানাকার 76 রান ফারহানের 100 রানকেও ছাপিয়ে গেছে। তিনি লাস্টের 2 ওভারে 18, সাদাবের ওভারে 18 এবং শাহিনের ওভারে 22 রান নিয়ে নেয়। লাস্টের বলটা হোয়াইট ছিল, কিন্তু আম্পায়ার হোয়াইট দেয়নি, যে কারণে শ্রীলঙ্কার আর ম্যাচটা জেতা হলো না। ম্যাচ জিততে না পারলেও সবার মন জিতে নিয়েছে সানাকা। এরপর আসি পাকিস্তানের কাছে। পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে যাওয়া, এইটা 14 ওভার পরেই কিন্তু তাদের স্বপ্নটা ভেঙে যায়, কারণ তখন নেট রান রেটে তারা পিছিয়ে পড়ে। তো এমন বিষয়ে ফারহানের সেঞ্চুরিটা অনেক কাজে লাগতো যদি নেট রান রেটটা ঠিক থাকতো। তিনি 59 বলে একটি সেঞ্চুরি করেন, অসাধারণ সেঞ্চুরি, এবং এরই সাথে সাথে কিন্তু বিরাট কোহলির 12 বছরের পুরনো রেকর্ড তিনি ভেঙে ফেলেছেন। একটি সিঙ্গেল টি-20 ওয়ার্ল্ড কাপে কোহলি সব থেকে বেশি রান করেছেন 319 রান। এই রেকর্ডটাকে ভেঙে ফারহান তিনি 383 রান করে এখন রেকর্ডের মালিক তিনি। এরপরে আসা যাক ফখরুজ্জামানের কাছে। তিনিও একটি অসাধারণ ইনিংস খেলেছেন। তার 84 রান, মাত্র 42 বলে তিনি 84 রান করেছেন। পাকিস্তানের এই দুই ব্যাটসম্যানই কিন্তু রান করেছেন, অন্য কোনো ব্যাটসম্যান রান পায়নি, তাতেই কিন্তু তাদের 212 রান স্কোরবোর্ডে জমা হয়। তো ভাবুন, যদি অন্য কোনো ব্যাটসম্যান একটু কন্ট্রিবিউট করতেন তাহলে হয়তো সেমিফাইনালে চলে যেত পাকিস্তান, কিন্তু লাস্টের দিকে এসে শ্রীলঙ্কার বোলাররা সেইটা আর হতে দেয়নি। তারা খুবই ভালো বোলিংয়ে কামব্যাক করে এবং সানাকাও এখানে 2টি উইকেট নিয়েছেন। সানাকা আজকে ওভারঅল এই ম্যাচের হিরো ছিলেন, তবে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে ফারহানকে। এটা আমার কাছে মনে হয় সানাকাকে করলে বেশি ভালো হতো। এবার আসি নিউজিল্যান্ড কেন সেমিফাইনালে গেল আর পাকিস্তান কেন গেল না। নিউজিল্যান্ডও 3টি ম্যাচ খেলেছেন, তাদের পয়েন্ট 3। পাকিস্তানও 3টি ম্যাচ খেলে তাদের পয়েন্টও 3। তবে নেট রান রেটে পিছিয়ে আছেন পাকিস্তান। নেট রান রেট পাকিস্তানের -0.123, আর নিউজিল্যান্ডের তারাও 3 পয়েন্টে আছে, কিন্তু রান রেটে আছে +1.39 নিয়ে এগিয়ে আছেন তারা। সেজন্যই তারা কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। আর এই ম্যাচের সবথেকে সেরা মুহূর্ত লাস্ট ওভারে দেখা গিয়েছিল, যেখানে সানাকা লাস্টের 22 রান নিয়েছিলেন শাহিনের ওভারে। হয়তো আরেকটা ছক্কা মারলেই ম্যাচটা উইন হয়ে যেত এবং অন্যরকম একটা বিষয় হয়ে দাঁড়াতো, কিন্তু এই আম্পায়ারে এইটা ঠিক লাগেনি। মানে লাস্টের বলটা শিওর হোয়াইট ছিল, শিওর। এই বলটাকে হোয়াইট না দেওয়ার কারণ আমি বুঝলাম না। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।